আমি হচ্ছে পার ম্যাথ করে টাইম দিব, উঠা দেন। তো ম্যাথ করার টাইমে হচ্ছে উঠাবো, ওকে? শেষ করার পর উঠাবো। চারটা ম্যাথ আছে, তো এই ক্যাটাগরি ম্যাথ সব মিলে চারটাই আছে। তোমরা যদি বোর্ড দেখো দেখো যে চার ক্যাটাগরি ম্যাথ এসে ধরে কাছে আসছে। তো আমরা সবগুলোই করে ফেলি, বুঝে বুঝে করবো, ওকে? কাজ ক্ষমতা শক্তির 1 নাম্বার ম্যাথটা একটু দেখো। এ বি সি এটা একটা ত্রিভুজ। এখানে একজন লোক আছে যার ভর হচ্ছে 50 কেজি এবং তার উপরে একটা বোঝা আছে, সেই বোঝার ভরটা কয় কেজি? 10 কেজি। আর এ থেকে সি এর ডিসটেন্স দেওয়া আছে কয় মিটার? 5 মিটার। এ এর সাথে সি এর আনুভূমিক কোণ 60 ডিগ্রি, বি এর সাথে সি এর আনুভূমিক কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। একটু দেওয়া আছে, একটু তো বুঝছি, কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেনে বলছে বিসি পথের দৈর্ঘ্য নির্ণয় করে। এই বি থেকে সি এর যে ডিসটেন্সটা আছে এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে, ওকে? আচ্ছা, তাহলে আমি যখন বিসি পথের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, আমি একটা এখান থেকে লম্ব টানতে পারি, পারি না লম্ব টানতে? তাহলে আমি যদি লম্ব টানি, একটু দেখো, মনে করো এই যে এখানে হচ্ছে আমার এইখান থেকে সি বিন্দু থেকে আমি যদি লম্ব টানি, তাহলে আগে আমি এই লম্বের মানটা বের করতে হবে। মনে করো এটা এইচ, এই পার্টটা তো আমি জানি এটা কত? 5 মিটার। আর এটা কত ডিগ্রি? কোণটা 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি লিখলাম। তাহলে 60 ডিগ্রি যদি দেখি, তাহলে দেখো তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজ আমি একটা জিনিস জানি যে sin কত? sin 60 ডিগ্রি। সাগরের লম্বগতি, লম্ব বাই অতিভুজ। লম্ব কত? h, আর অতিভুজ কত? 5। তাহলে sin 60 ডিগ্রি h/5। কোনো সমস্যা? আচ্ছা, তাইলে এখান থেকে h এর মানটা লাগবে। তাহলে h আমি এখানে লিখতে পারি sin 60 ডিগ্রি ইনটু 5। sin 60 ডিগ্রির মান কত বলো তো? √3/2, তাই কি না? ইনটু 5। কোনো সমস্যা আছে? তাহলে এটা যদি আমি করি, তাহলে এখানে মানটা কত আসবে? 5√3/2 মিটার। তাহলে h এর মানটা ক্লিয়ার। h এর মান দিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো। আছে? আচ্ছা, একটু বড় করো, ম্যাথ শেষ হবে এখন। তাহলে আমরা h এর মানটা বের করছি, কিন্তু আমার লাগবে কোন মানটা? যে এই মানটা লাগবে, এই যে b থেকে c, এই মানটা লাগবে। এই মানটা আমি ধরলাম s। এটা এই যে আমি অলরেডি জানি। আর এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। কোনো সমস্যা আছে? আছে? আচ্ছা, তাইলে আমি আবার সাইনের সূত্র কাটি। তাহলে sin 30, আমরা কি জানি? সাগরের লবণতি। তাহলে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? h, অতিভুজ কত? s। তাহলে লিখলাম এখানে h, এখানে s। কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি h এর মানটা, সরি কার মান লাগবে? s এর মানটা লাগবে। তাহলে এখান থেকে s h বাই, উপরে লিখি, তুমি নাও বুঝে দিতে পারে ক্যামেরা, উপরে লিখি, ঠিক আছে? sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। ইজিক্যাল টু আমার কত হবে? লম্ব বাই অতিভুজ। তাহলে h/s, ওকে? তাহলে এখান থেকে যদি আমি s এর মানটা বের করতে চাই, তাহলে s ইজিক্যাল টু কি হবে? sin 30 h/sin 30 ডিগ্রি। h এর মানটা কত? 5√3/2। আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখানে যদি হাফটা চলে আসে, তাহলে h/2 কি কাটা? তাহলে সুতরাং s ইজিক্যাল টু উপরে লিখি 5√3। তাহলে সুতরাং s ইজিক্যাল টু কত আসবে? জাস্ট 5√3। 5√3 মিটার। এটাই আছে বেশি কত? পুরো বুঝছো নাকি বুঝো না? ক্লিয়ার? এবার তো তাহলে পরেরটাতে যাই, 2 নাম্বারটা। তাহলে দেখো 2 নাম্বারটা আমাকে বলছে কোন পথে সি বিন্দুতে যেতে বেশি কাজ করতে হবে। তাহলে লোকটা এই পথেও যাবে সি বিন্দুতে, আর এই পথেও যাবে সি বিন্দুতে। কোন পথে গেলে কাজটা কি করতে হবে? বেশি করতে হবে। তাহলে আমি একটু দেখি 2 নাম্বারটা দিয়ে। তাহলে ফার্স্ট আমি এসি পথটা চিন্তা করি। তাহলে আমি জানি WAC, W ইকুয়াল টু আমরা কি জানি সূত্র? FS cos θ। তাহলে FS, F মানে আমরা জানি mg। তাহলে এখানে একবারে লিখি mgs cos θ। কোনো সমস্যা? mgs cos θ। তাহলে m এর মান, ভরটা কত লোকটার? 50, সাথে বোঝা আছে কত? 10। তাহলে 60। g এর মান কত? 9.8। আর s এর মানটা কত? ac এর ডিসটেন্স হচ্ছে 5 মিটার। কোনো সমস্যা? ওকে? আচ্ছা, ইনটু cos কত ডিগ্রি? আমার কি বলতে পারবা cos কত ডিগ্রি হবে? 60। এটা তো 60, কিন্তু লোকটা দ্বারা কি দরকার? সি বিন্দুতে যেতে বেশি কাজ করতে হবে। কোন পথে? কার বেশি কাজ করতে হবে? লোকটা। তাহলে লোকটা তো এখান থেকে সিতে যাবে। তাহলে লোকটা যদি এখান থেকে সিতে যায়, একটু দেখো এখানে দেখো, এই জায়গায়
এই যে লোকটা 30 এই তো কেন হবে এটা বুঝাচ্ছি 30 হবে তো বুঝছো এটা 60 লোকটা থাকবে এইখানে তাহলে এখান থেকে যে এই দিক বরাবর কি কাজ করবে ওজন কাজ করবে তাহলে এটা হচ্ছে সরল তাহলে সরলতার জন্য মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে বুঝছি না বুঝছি তাহলে এখানে হবে cos 30 ডিগ্রি ঠিক আছে তাহলে এটা যদি করো এটা আসবে আমার 2546 জুল 2546 পর সামথিং আসবে 2546 লিখলাম 2546 জুল কোনো সমস্যা আছে তাহলে এসি পদ্ধতিটা আমি বের করছি এখন আমি বিসি পদ্ধতিটা বের করব না তাহলে বিসি পদ্ধতিটা যদি আমি বের করতে চাই তাহলে আমি এখানে সেম ভাবে WBC ইকুয়াল টু FS cos θ লিখলাম FS cos θ সেম ভাবে MGS cos θ গর্ত সেম থাকে 60 জি এর মান কত এস এর মানটা চেঞ্জ হবে কারণ বিসি পদের এস এর মান অনেক আগে বের করছি কত বের করছি 5√3 বের করছি এটা হচ্ছে 5√3 তাহলে 5√3 দিলাম কোনো সমস্যা ইনটু cos কত ডিগ্রি এটা 30 লোকটা ঢুকবে এইখানে তাহলে এটা যদি এখন আলাদা করে করি তাহলে এটা কত আসবে হ্যাঁ এটা যদি 30 হয় তাহলে এটা কত 60 ডিগ্রি না 3.980 এটাও 90 এটা 30 তাহলে এটা 60 কোনো সমস্যা আছে তাহলে এটা হবে cos 60 তাহলে এটা যদি করি এটাও আসবে 2546 মানে সামথিং 2546 জুড়ে দিলাম দেখো তো দুই ক্ষেত্রে কি তোর কাছে সমান আসছে এটা আসলে আমি আগেই জানতাম যে কি তোর কাছে আসলে দুই ক্ষেত্রে সমান আসবে কিভাবে তুমি একটা জিনিস দেখো এই যে এসি এবং বিসি এটার যে অভিলম্বটা আছে অভিলম্বটা কমন না h তো দুইজনের জন্যই অভিলম্ব এবং অভিলম্বের মান তো সমান দুইটার জন্য অভিলম্ব h এর মান কত পাইছি আমি 5√3/2 পাইছিলাম না তাহলে যদি অভিলম্বের মান সমান হয় তুমি যেই পথে যেমনি উঠো না কেন কৃতকাজের মানটা কি আসবে সমান আসবে বুঝছি না বুঝি নাই দূরত্বটা ভিন্ন হবে দূরত্ব ভিন্ন হতে পারে কিন্তু কৃতকাজ সেম হবে কারণ অভিলম্ব তো সেম বুঝতে পারছি লম্বটা তো সেম ওকে এখন এরপরটা দেখ এরপরটা হচ্ছে কোন পথে সি বিন্দুতে যাওয়া সহজ হবে এখন বলতে পারবে কাজ যেহেতু দুই ক্ষেত্রে সমান তাহলে দুই ক্ষেত্রেই একই ধরনের কষ্টসাধ্য হবে দুই ক্ষেত্রেই কি হবে সহজ হইবে একই ধরনের সহজ হবে দুই ক্ষেত্রে এটা আসলে বাস্তবতা তা না কাজ সমান মানে যে সহজ হবে ব্যাপারটা তা মনে করো আমি এই জায়গা থেকে ওই দেওয়ালটাতে উঠতে চাইতেছি আর ধরো এখান থেকে তুমি 5 তলায় উঠবা তো 5 তলায় ওঠার জন্য তোমার সিঁড়ি করে দিছে সিঁড়িটা কি হয় একটু ঢালু থাকে তাই না একটু ঢালু থাকে আর আরেকটা হচ্ছে মই দিয়ে দিছে লম্বভাবে মই দিয়ে দিছে মানে 5 তলায় উঠো মই বেয়া তুমি কোন ভাবে উঠতে চাবা সিঁড়ি দিয়ে উঠতে চাবা না মই বেয়া উঠতে চাবা সিঁড়ি দিয়ে উঠতে চাবা মই বেয়া কেন উঠতে চাবা ওটা লম্ব হবে তোমার যদি বেশি কষ্ট হবে না উঠতে যদি তুমি 5 তলা দিয়ে স্বাভাবিকভাবে তুমি সিঁড়ি দিয়ে উঠতে চাবা কারণ সিঁড়িটা ঢালু বেশি তাহলে ঢালু যদি বেশি হয় মই এই 5 তলার সাথে কত ডিগ্রি কোণ করছে বলো তো ওটা তো লম্বভাবে আছে কত ডিগ্রি কোণ করছে 90 লম্বভাবে মানে 90 ডিগ্রি সিঁড়ি কেন আচ্ছা আর সিঁড়িটা যত ঢালুভাবে আছে অবশ্যই 90 ডিগ্রি থেকে কম কোণ করা তার মানে কোণের মানটা যত কম হবে তোমার জন্য উঠাটা কি হবে তত সহজ হবে আর কোণের মানটা যত বেশি হবে তোমার জন্য উঠাটা কি হবে তত কঠিন হবে মানে কোণের মান যদি বেড়ে যায় উঠার কষ্টটাও কি হবে বেড়ে যাবে আর কোণের মানটা যদি কমে যায় তাহলে উঠার কষ্টটাও কি হবে কমে যাবে একটু কি ক্লিয়ার হইছো তাহলে এখানে দেখো এই পথে আমি উঠবো 60 ডিগ্রি অ্যাঙ্গেল আর এই পথে আমি উঠবো 30 ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে এই পথে কোণের মানটা কম তাহলে এই পথে কি হবে আমার উঠাটা সহজ হবে আর এই পথে আমার উঠাটা কি হবে কঠিন হবে বুঝতে পারছি এটা তো আমি মুখে বললাম এদের অবশ্যই আমার কি লাগবে ম্যাথমেটিক্যালি বুঝতে হবে ফিজিক্স তাহলে চলো একটু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা দিই স্যার যারা পাহাড়ে উঠে পাহাড়ে উঠতে হইলে তো কেমনে উঠে তো সিঁড়ি করা থাকে না পাহাড়ে কোনো কষ্ট করে উঠতে হয় বুঝতে পারছি যেগুলোতে সিঁড়ি থাকে ওগুলো তো আসলে ঠিক পাহাড় বলা যাবে তাহলে 3 নাম্বারটা তাহলে আমি ফার্স্টে একটু এসি পথটা দেখাই আমি যদি এসি পথটা দেখাই মনে করি যে আমি এইভাবে চিন্তা করতেছি এসি আমি কতটুকু বড় খরচ করা লাগতেছে সেটা একটু দেখবো এটা কত ডিগ্রি 60 ডিগ্রি কেউ উঠতেছে একজন উঠতেছে তাহলে একজন যদি উঠে সে এই দিক বরাবর কি আনুভূমিক বরাবর কি দিতেছে বল দিচ্ছে আবার উল্লম্ব বরাবর কি দিচ্ছে বল দিচ্ছে আনুভূমিক বরাবর কি কাজ করে বলতো কস কাজ করে আর উল্লম্ব বরাবর কি কাজ করে সাইন কাজ করে কারণ এই যে আনুভূমিকের সাথে কোণ থাকবে এইটা যদি থিটা হয় এই কোণটা কত থিটা আনুভূমিক বরাবর কিন্তু উঠতেছে কিভাবে উল্লম্ব বরাবর না তাহলে উল্লম্ব বরাবর ওই যে এই দিক বরাবর যে বলটা দিচ্ছে ওটার সময় সেটা হচ্ছে mg sin থিটা mg কি sin থিটা উপরের দিকে কি দিচ্ছে নরমাল বল f দিতেছে তা আমরা কি জানি ঊর্ধ্বমুখী বল এবং নিম্নমুখী বল পরস্পর কি হবে সমান হবে তাহলে এটা যদি আমি করি তাহলে আমি এখান থেকে লিখতে পারি f এটা f টা কার জন্য a c এর জন্য তাহলে f s কি হবে আমার mg
sin θ কোনো সমস্যা এমনি sin θ হবে কারণ ও তার আনুভূমিকভাবে যাচ্ছে ও কিভাবে যাচ্ছে উল্লম্বভাবে যাচ্ছে sin এর সাথে কোণ হবে তাহলে f is equal to mg sin θ mg এর মানটা রেখে দেই আমার দরকার নেই বসে না sin θ এর মানটা জানি sin কত নিবি cos দিয়ে করলে জাস্ট cos 30 নিতে হইতো আর কি sin 60 হলে এটা কত হয়ে যাবে cos 30 হবে উল্টাটা হবে আর কি বুঝতে পারছিস ওটা একটু প্যারা দরকার নেই sin দিয়ে করে ফেলবে f is equal to mg sin θ উল্লম্বভাবে বুঝলে কোনো প্রবলেম আছে নাই তাহলে mg sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি মান কত √3/2 √3 টা যদি আমি একটু নরমালাইজ করি তাহলে এটা আসবে 0.866 mg তাহলে এটা শেষ এসিডটা শেষ কোনো সমস্যা আছে এসিড পার্ট নিয়ে আচ্ছা তো সেম ভাবে যদি আমি একটু বিসি পার্টটাও করি তাহলে তুমি এটা দিয়ে চিন্তা করে যে এটা আচ্ছা বিসি পার্ট এখানে এটা কত ডিগ্রি এটা তো 30 এটা কত ডিগ্রি সরি এটা 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি তাই না তাহলে 30 ডিগ্রি এটা দিয়েই করতেছি আর এটা তো হচ্ছে আমার এইচ তাহলে তুমি এইভাবে উঠবা তাহলে এই বরাবর কি কাজ করবে আনুভূমিক তুমি তো উঠতেছো কিভাবে এইভাবে উঠতেছো তাহলে এই বরাবর কাজ করবে mg sin θ আর এই বরাবর কাজ করবে কি আমার f তাহলে f আর mg sin θ বরাবর কি হবে সমান কোনো সমস্যা আছে তাহলে আবার f bc এর ক্ষেত্রে mg sin θ mg এর mg মতো রাখলাম sin θ sin কত ডিগ্রি 30 ডিগ্রি আর এই উপরে যাচ্ছে তাহলে sin 30 মান হাফ মানে কত 0.5 mg তাহলে দেখো তো এখানে কোণের মানটা কম এখানে বলের মানটাও কি কম 0.5 এখানে কোণের মানটা বেশি এই সাইডে এসি এর ক্ষেত্রে এখানে বলের মানটাও কি বেশি তার মানে আমার কোণের মান বেশি হলে বেশি বল ইউজ করতে হবে আর বেশি বল দিতে হলে আমার কষ্টটাও কি হবে বেশি হবে আর কোণের মান কম হলে আমার বলের মানটাও কম হবে আর বলের মান কম হলে আমার কষ্টটাও কি হবে কম হবে তাহলে সহজতর কোন ক্ষেত্রে হবে এই যে এই ক্ষেত্রে বিসি এর ক্ষেত্রে সহজ হবে সুতরাং এই ক্ষেত্রে সহজ হবে এই ক্ষেত্রে সহজ হবে কথা বুঝছি না বুঝি 4 নম্বরটা আমাকে বলছে সি বিন্দু হতে কোন বস্তুকে স্থির অবস্থা হতে ছেড়ে দিলে কোন পথে আগে ভূমিতে পৌঁছাবে অর্থাৎ সি বিন্দুতে মনে করো একটা বস্তুকে আমি স্থির অবস্থায় ছিল ছেড়ে দিছি ছেড়ে দিলে ও এই পথে আগে ভূমিতে যাবে না এই পথে আগে ভূমিতে যাবে তাহলে বলো তো এই জন্য আমার কিসের মানটা বের করতে হবে আমার টি এর মান বা সময় মানটা বের করতে হবে যার সময় বেশি লাগবে সে দেরিতে ভূমিতে যাবে যার সময় কম লাগবে সে আগে ভূমিতে যাবে কোনো কনফিউশন আছে কোনো কনফিউশন তো নাই তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আসো শুরু করি 4 নাম্বার তাহলে 4 নাম্বার ফার্স্ট আমি যে সি এ মানে এসি এর ক্ষেত্রে একটু চিন্তা করি মনে করি যে এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে এভাবে চিত্রটা তাই না এই যে এইভাবে একটা বস্তুকে ছেড়ে দিয়েছি তাহলে এটা হচ্ছে সি এটা হচ্ছে এ তাহলে সি থেকে এ তে করবে এটা কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে এইভাবে করতে যাচ্ছে তাই না তাহলে সি থেকে যদি একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় স্থির অবস্থা থেকে তাহলে আমরা জানি এটাতে কিসের সূত্র ইউজ করা যায় অতিক্রান্ত দূরত্ব সূত্র এটা আমরা এসএসসি লেভেলেও পড়ছি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার জিটি স্কয়ার না কিন্তু আমরা কিন্তু মুক্তভাবে উপর থেকে নিচে পড়ে তো কি করছে উপাংশ করে বা অ্যাঙ্গেল করে করছে কারণ অবশ্যই এটাকে এ দিতে হবে ঠিক আছে যদি মুক্তভাবে তাহলে জি নিতাম হাফ অফ জিটি স্কয়ার আমরা কমন দূরত্ব সূত্র কাটাইতাম কিন্তু মুক্তভাবে তো করে নাই করছে মুক্তভাবে করে নাই কিভাবে করছেন দেখি অ্যাঙ্গেল করে করছে মুক্তভাবে হলে একদম উপর থেকে নিচে কারো উপর থেকে নিচের দিকে করবে বুঝতে পারছি তাইলে এস এর মানটা এটা এস কার জন্য এসি এর জন্য এস এর মানটা আমি জানি কয় মিটার 5 মিটার দেওয়া হয়ে গেছে 5 তারপর ইউ আদিবেগ কত 0 কারণ এই যে কি দেওয়া আছে না স্থির অবস্থা দেওয়া আছে তাহলে স্থির অবস্থায় আদিবেগ 0 0 এর সাথে কি গুণ করলে 0 প্লাস হাফ ইনটু এখন কার মাথায় যদি বুদ্ধি থাকে আমাকে বলতে পারবে যে এ এর মানটা কত এ এর মান কি দেওয়া আছে আচ্ছা একটু দেখ ও যদি সরাসরি এভাবে পড়তো তাহলে এটা কি হইতো জি হইতো কিন্তু ও তো জিতে পারে না ও কি করছে জি এর একটা উপাংশ করে করছে এটা কি জি এর সেই উপাংশটা এটা তো জি এর উপাংশ তাই না তাহলে a ইজ ইকুয়াল টু জি এর উপাংশ উপাংশ মানে কি কোণ উপাংশ মানে কোণ উপাংশ মানে কোণ তাহলে জি এর উপাংশ জি মানে কত 9.8 আর জি এর কোণটা কত মানে জি কত ডিগ্রি কোণ করে যে লাগাইছে এটা তো 60 এটা কত তো সি থেকে ছাড়তেছে তাহলে কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে 9.8 ইনটু 30 তাহলে এর জায়গায় আমি কি লিখব 9.8 ইনটু 30 ডিগ্রি বল বুঝছি না বুঝি ইনটু টি স্কয়ার তাহলে এখান থেকে তুমি যদি হিসাব দিয়ে আসলে টি এর মানটা বাই করো দেখবা পাবা 1.084 সেকেন্ড
এটা হচ্ছে আমার এসি এর ক্ষেত্রে। এখানে কারো সমস্যা আছে? এ এর মানটা বুঝছো কিভাবে বের করছি? কারণ ও যদি একদম মুক্তভাবে করতো তাহলে জি হলো, তাহলে যেহেতু ও পুরোপুরি জিতে পারে না, কি করছে একটা উপাংশ করা করছে, তাহলে এটা হবে জি এর ওই উপাংশটুকু। তাহলে সি থেকে জি এর উপাংশ কত ডিগ্রি? 30 ডিগ্রি, যেহেতু নিচেরটা 60 ডিগ্রি। বুঝতে পারছি? তাই এটা হবে জি এর 30 ডিগ্রি। বুঝছি না বুঝিনি? আচ্ছা তাহলে ফার্স্ট পার্টটা শেষ। এখন আসি আবার বিসি এর ক্ষেত্রে, তাই না? তাহলে বিসি এরটা একটু করে ফেলি আমরা এখানে। তাহলে বিসি এরটা যদি হচ্ছে আমি করি, মনে করো এই যে এটা হচ্ছে উলম্ব আর এটা হচ্ছে লম্ব আর কি। এটা হচ্ছে আমার কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা হচ্ছে সি, সি থেকে কই পড়বে? বি তে পড়বে। বুঝছো তাই? তাহলে আমরা সূত্র তো জানি, সূত্র হচ্ছে AC ইকুয়াল টু কি হবে? UT প্লাস হাফ অফ রেডিয়াস স্কয়ার। কোনো সমস্যা আছে? SBC এর মান আমি আগেই বের করছিলাম, এক নম্বরেই বের করছি 5√3। তাহলে বসাই দাও 5√3। কোনো সমস্যা? 5√3 আদিবে যদি স্থির অবস্থা অবশ্যই কত? 0, তাহলে পুরোটা 0 প্লাস হাফ ইনটু a। দেখো এবার a এই যে এইভাবে অ্যাঙ্গেল করে পড়ছে, এই যে এইভাবে অ্যাঙ্গেল করে পড়ছে, পড়ছে না? বুঝছি না বুঝি নেই? বুঝছি। তাহলে এভাবে যদি এটা অ্যাঙ্গেল করে জি এর কত ডিগ্রি? এটা সেটা যদি 30 হয়, এটা কত? 60 ডিগ্রি। তাহলে জি এর সাথে কত ডিগ্রি কোণ করে পড়ছে? 60 ডিগ্রি কোণ করে পড়ছে। তাহলে 9.8 ইনটু, সরি এখানে একটু ভুল করছি, 9.8 এটা কত 30 ডিগ্রি হবে? cos 30 হবে, cos 30 ডিগ্রি। আমার নিজের দিকে সব মাথায় ছিল, যেটা নেগেটিভ মাত্রা নেগেটিভ কিন্তু এটা হবে 9.8 cos 30 cos। তাহলে যেহেতু ফাংশ কেমন, যার সাথে কোণ তার সাথে কি বসে? cos বসে। বুঝতে পারছি? তাহলে অবশ্যই cos হবে। ওকে, এটাও cos। তাহলে এটাও cos হবে। তাহলে 9.8 ইনটু cos কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইনটু কত ছিল? হ্যাঁ, sin কত? সাইন হবে যার সাথে কোণ নাই সে বরাবর সাইন, যে আমরা এই যে 3 নম্বরে যখন করছিলাম। বুঝতে পারছি? তাহলে একটু টি স্কয়ার থেকে এখান থেকে তুমি টি এর মানটা বের করতে পারো। তাহলে টি ইকুয়াল টু তোমার মানটা আসবে 1.88 সেকেন্ড। বুঝতে পারছি? তাইলে দেখো তো কোন ক্ষেত্রে সময়টা বেশি লাগছে? বিসি এর ক্ষেত্রে সময়টা বেশি লাগছে, কিন্তু এসি এর ক্ষেত্রে সময়টা কি লাগছে? কম লাগছে। তাহলে টি এটা হচ্ছে এসি এর জন্য, টি এটা হচ্ছে বিসি এর জন্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু TAC less than T TBC, সুতরাং AC পথে কি হবে? সময়টা কম লাগবে, BC পথে সময়টা বেশি লাগবে। তার মানে আমাকে বলছে সি বিন্দুতে কোন বস্তুকে স্থির অবস্থাতে ছেড়ে দিলে কোন পথে আগে ভূমিতে পৌঁছাবে? AC পথে আগে ভূমিতে পৌঁছাবে। বলো বুঝছি না বুঝিনি? কোনো সমস্যা, ডাউট আছে?